মা বাবার প্রতি হক সম্পর্কে আমরা ওয়াকিফাল নয়। মা বাবার হক বলতে তিনি বলবেন যে আমি তো মাসে 12,000 15,000 টাকা দিই ওষুধের জন্য। না রে বাবা, তোমার সেই ওষুধ আল্লাহ যতদিন বাঁচাবার ততদিনই বাঁচাবেন। মা বাবা তোমার মহতাজ নন। তুমি শুধু ওষুধের টাকা দিলে তোমার দায়িত্ব শেষ নয়। সঙ্গত দেওয়া, সংস্পর্শে থাকা, এটা তোমার দায়িত্ব। কারণ মা বাবা যখন উদাস হন, সন্তানকে ডাকেন, সন্তান যখন সামনে আসে, মার চোখ বাবার চোখ ঠান্ডা হয়ে যায়। মা বাবার চোখকে সান্ত্বনা করা, চোখের শান্তি হওয়া, এটা একটা বড় দায়িত্ব। বিশেষ করে যখন মানুষ বার্ধক্যে পৌঁছে, তখন মানুষ বড় অসহায়ত্ব ফিল করে। এই সময় মানুষের মা বাবার পাশে গিয়ে বসে কিছু গল্প গুজব করা, সময় দেওয়া। ওয়াইস কার্নি রাদিয়াল্লাহু আনহু খায়রুত তাবি, এতে কোনো সন্দেহ নেই, তাবিদের মধ্যে শ্রেষ্ঠ তিনি, যিনি সাহাবী দেখেছেন কিন্তু নবীকে দেখেন নাই। কিন্তু আল্লাহ নবীর আশিক ছিলেন। ছিলেন না? তিনি এত আশিক হওয়ার পরে রসুল পাকের খেদমতে আসার না আসার কারণ রসুল পাক ইসলামকে জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার এত মহব্বত, এত বড় আশিক, তাহলে আপনার খেদমতে আসেন না কেন? যেমন তো বেশি দূরে নয়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছিলেন যে তার এক মা তার উপরে ডিপেন্ডেন্ট, সুতরাং মার খেদমতের কারণে তিনি আমার সম্মুখে আসা থেকে বিরত রয়েছে। কোন রবায়াত মতো তার মার খেদমতের শিলার উপরে আল্লাহ পাক তাকে এই মর্তবার উচ্চ শিরে তাকে পৌঁছেছেন। কিয়ামতের দিন যখন বেহেশতীদের মিছিলে হয়ে তিনি বেহেশতের দিকে যাবেন, আল্লাহ বলবেন ওয়াইসকে রুকো, ওয়াইসকে আটকাও। তিনি বড় মায়ুস হয়ে বলবেন যে আল্লাহ, আমি কি জান্নাতের উপযুক্ত নয়? জবাব আসবে যে তুমি জান্নাতের উপযুক্ত, কিন্তু তুমি ফিরে থাকাও, তোমার দৃষ্টি যত গুনাহগারের উপরে পড়বে, তোমার খাতিরে আজকে তাদেরকেও মাফ করে দাও। এটার কারণ হচ্ছে মা বাবার সেবা। মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে, তিনি কলিমুল্লাহ ছিলেন, ফরিয়াদ করেছিলেন যে আল্লাহ, জান্নাতে আমার সহপাঠী কে হবে, আমার সঙ্গী কে হবে? আল্লাহ বলেন একজন কসাই হবে। কসাই। তার কারণ সে তার মা বাবাকে লালন পালন করেছে। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার সমস্ত যত উৎপাত আমি করেছি, কোনো মানুষ আমার উৎপাত সহ্য করার মতো নয়, কিন্তু আমার মা বাবা আমাকে ফেলে যান নাই। শীতের দিনে আমার উপর থেকে যে লেপ সরে গেছে, কোনো সাহায্যকার নেই আমার উপরে লেপ দেওয়ার। আমার মা না ঘুমিয়ে আমার উপরে সেই লেপটা তুলে দিয়েছে। একটা শিশুর মার ঘুম সম্পর্কে যদি আপনি প্রশ্ন করেন, লাখো মাকে প্রশ্ন করলে কি জবাব পাবেন যে না, সন্তান জন্ম দেওয়ার পর থেকে নিয়ে আর ঘুমাই নেই। লাখো বাবাকে যদি প্রশ্ন করেন যে সন্তান জন্ম দেওয়ার পরে তুমি নিশ্চিন্ত ছিলে, সে বলবে আমি নিশ্চিন্ত ছিলাম না। আল্লাহ নবীর দরবারে গিয়ে একজন গিয়ে নালিশ করতেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি বহু রোজগার করি কিন্তু আমার বাবা সব উড়াই ফেলেন, আমার বাবা সব খরচ করে ফেলেন, আমার রোজগার আমার বাবা খরচ করেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে বললেন যে যাও তাকে ডেকে নিয়ে আসো। বাবাকে ডাকলেন। ওই লোক গিয়ে বললো যে আল্লাহ নবী আপনাকে তলব করেছেন। তিনি বললেন ভাই কেন? না, আপনার ছেলে গিয়ে নালিশ করেছে, আপনার ছেলের নালিশের প্রেক্ষিতে আপনাকে তলব করা হয়েছে। এত কষ্ট পেলেন তিনি যে আজকে আমি ছেলের আসামির কাঠগড়ায় দাঁড়াবো। বাবার একটা কষ্ট আছে না? তিনি ওই যিনি ডাকতে গেছেন তার সাথে তিনি আসতেছেন দরবারের রিসালতে, আর তার অন্তরে অন্তরে একটি শের তিনি পড়তেছেন। শেরটা হচ্ছে আরবি লম্বা শের। যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে তিনি আসলেন, আসার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হে অমুক, তোমার ফয়সালা পরে হবে, আগে তুমি বলো তুমি কি কোন কবিতা পাঠ করেছো। ইয়া রাসূলুল্লাহ, আমি কোন কবিতা পাঠ করেছি? বলতে এই মাত্র জিবরিল এসে সংবাদ দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ,
আল্লাহ বলেছেন এই ফয়সালার আগে আপনি ওই ব্যক্তির কবিতাটা আপনি শুনবেন। সুবহানাল্লাহ বলবেন না? তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সচ্চা নবী আর আপনার রব বড় তাকতওয়ার, শক্তিশালী। খোদার কসম, আল্লাহর কসম, আমি যে কবিতা পড়েছি সেটা আমার অন্তর দিয়ে পড়েছি, আমার জিহ্বায় সে সংবাদ জানে না, কিন্তু আরশে আজিম থেকে আল্লাহ সেই কবিতা শুনে ফেলেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আর নবীর কাছে সেই সংবাদ পৌঁছে গেছে। সুতরাং আপনার সত্য নবী আর আপনার রব সত্য, এতে কোনো সন্দেহ নাই। তখন তিনি তার কবিতা পাঠ করলেন, আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজুর দ্বারায় কাঁদলেন। কবিতার মর্ম ছিল যে, হে সন্তান, যেদিন তুমি জন্ম নিয়েছিলে সেদিন থেকে আমি আমার জন্য আর বাঁচি নাই, তোমার জন্য বাঁচা শুরু করে দিয়েছিলাম। আমার স্বপ্ন আর আমি রাখি নাই, তোমার জন্য আমি স্বপ্ন দেখতেছিলাম। রৌদ্র বৃষ্টিকে উপেক্ষা করে আমি ডান হাতে বাম হাতে কামাই করতেছিলাম, যেন তোমার মুখে আমি হাসি ফুটাতে পারি। কথা সত্য না? সত্য না? তুমি অসুস্থ ছিলে, আমি তোমার শিয়রের পাশে ছিলাম, তোমার মা ছিল। তোমাকে ডাক্তারে কুলে কাকে করে নিয়ে গেছি, তোমাকে আমি পিঠে উঠিয়েছি, তোমাকে আমি সোজা করে দাঁড়ানোর জন্য আমার কোমর বাঁকা করেছি। হায় হায় হায়, তোমার শরীরের চামড়ার মধ্যে গ্ল্যামার আনার জন্য আমি আমার চামড়াকে বিসর্জন দিয়েছি। এই আরবি কবিতা, শানদার কবিতা। আল্লাহর নবী চোখের পানি দিয়ে মুখ বসাচ্ছেন। কবিতা শেষ, আল্লাহর নবী ছেলেকে ধরে বললেন, যাও আনতাও মালুকা লিআবি, তুমি যে অভিযোগ করেছো এটা সত্য নয়। আজ থেকে তুমি এবং তোমার গোটা সম্পদ তোমার বাবার। আনতাও মালুকা লিআবি, তুমি এবং তোমার সম্পদের মালিক হচ্ছেন তোমার বাবা। বাবার সাথে বায়াফি সম্পর্ক চলে না। বাবা অলওয়েজ বাবা, বাবা অলওয়েজ বাবা। আবার মনে রাখবেন, বড় ভাইদের সাথে বেয়াদবি করবেন না। বড় ভাইদের সম্মান আল্লাহ দিয়েছে।